ভারতবর্ষে বহু রাজা মহারাজা শাসন করেছে, তবে কিছু কিছু রাজা মহারাজা এমন কিছু কাজ করে গিয়েছেন যার জন্য ইতিহাস তাদেরকে সারা জীবন মনে রাখবে। এমনই একজন রাজা ছিলেন হর্ষবর্ধন। তিনি মাত্র 16 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন, আর সিংহাসনে বসার পর থেকেই তিনি গোটা উত্তর ভারত জয় করে তার সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন। ইনি যেমন ছিলেন সাহসী, তেমনই ছিলেন দানবীর। শোনা যায় তিনি তার রাজকোষের সমস্ত অর্থ গরিব এবং অসহায় মানুষদের দান করে দিতেন। বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা জানবো হর্ষবর্ধন কিভাবে সম্রাট হয়েছিলেন এবং তার পরিবারকে কারা হত্যা করেছিল, আর পর্ষবতী বা বর্ধন সাম্রাজ্যের শেষ পরিণতি কি হয়েছিল। ভারতবর্ষে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বর্ধন সাম্রাজ্যের শাসন শুরু হয়। এই বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তা ভালোভাবে জানা যায় না, তবে প্রভাকর বর্ধনকে এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়। প্রথম দিকে বর্ধন সাম্রাজ্যের রাজধানী ছিল থানেশ্বর, যা বর্তমানে হরিয়ানা রাজ্যে অবস্থিত। প্রভাকর বর্ধনের সময়কালে হুনরা প্রায়ই ভারতবর্ষ আক্রমণ করত। এরা লুটপাট করত, সাধারণ মানুষদের হত্যা করত, এমনকি নারীদেরকে ধরে নিয়ে চলে যেত। হুনদের এই আক্রমণ আটকাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি হুনদের সাথে লড়াই করে পাঞ্জাবকে রক্ষা করেছিলেন। প্রভাকর বর্ধনের স্ত্রী ছিলেন যশোমতী এবং তাদের 3টি সন্তান ছিল। বড় ছেলে রাজবর্ধন, ছোট ছেলে হর্ষবর্ধন এবং কন্যা রাজশ্রী। প্রভাকর বর্ধন তার সাম্রাজ্য বিস্তার করার জন্য কনৌজের রাজা গৃহবর্মণের সাথে তার কন্যা রাজশ্রীর বিয়ে দেন, কিন্তু 605 খ্রিস্টাব্দে হুনদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে তিনি মারা যান। এরপর তার বড় ছেলে রাজবর্ধন সিংহাসনে বসেন। ঠিক ওই সময় মালবা রাজা দেবগুপ্ত কনৌজ আক্রমণ করে। দেবগুপ্ত ছিলেন একজন অত্যাচারী এবং নিষ্ঠুর শাসক। দেবগুপ্ত যখন কনৌজ আক্রমণ করেছিলেন সেই সময় কনৌজের শাসক ছিলেন গৃহবর্মণ। গৃহবর্মণের সৈন্য সংখ্যা ছিল সামান্য, এই কারণে তিনি আত্মসমর্পণ করাই ঠিক মনে করেন। কিন্তু নিষ্ঠুর দেবগুপ্ত এটা না মেনে একে একে রাজ্যের সমস্ত সৈনিকদের হত্যা করতে থাকে। এমনকি তিনি গৃহবর্মণকে হত্যা করে রাজশ্রীকে বন্দী করেন, কিন্তু রাজশ্রী সেখান থেকে পালিয়ে যায়। এরপর রাজবর্ধন কনৌজের শত্রুপক্ষের আক্রমণ এবং জয়লাভের সংবাদ পেয়ে তার বিশাল সেনাদল নিয়ে কনৌজে যান এবং তিনি মালবা রাজে দেবগুপ্তকে পরাজিত করে হত্যা করেন। তবে এই কাহিনী এখানেই শেষ হয়নি। দেবগুপ্তের মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে বাংলার শাসক শশাঙ্ক রাজবর্ধনকে হত্যা করে। তবে শশাঙ্ক রাজবর্ধনকে যুদ্ধ করে নাকি চক্রান্ত করে হত্যা করেছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। এরপর হর্ষবর্ধন রাজবর্ধনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কামরূপ সাম্রাজ্যের শাসক ভাস্কর বর্মণের সাথে একটি সন্ধি করেন। এই সন্ধি অনুযায়ী তারা দুজন মিলে গৌড় সম্রাট শশাঙ্কের উপর আক্রমণ করে এবং শশাঙ্ককে পরাজিত করে তাকে হত্যা করে। তবে কিছু কিছু ঐতিহাসিকদের মতে হর্ষবর্ধন বাংলা আক্রমণ করার সাথে সাথে শশাঙ্ক উড়িষ্যার জঙ্গলে পালিয়ে গিয়েছিলেন। যাই হোক, শশাঙ্ককে পরাজিত করার পর তিনি বাংলা দখল করে তার সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন। এরপর তিনি দিবাকর নামে এক বৌদ্ধ ভিক্ষুকের সাহায্যে রাজশ্রীকে খুঁজে বার করেন এবং তাকে তার মৃত স্বামীর রাজ্য কনৌজের রানী বানান। আর এইভাবেই শুরু হয় হর্ষবর্ধনের সাম্রাজ্য বিস্তার করার নীতি। এরপর তিনি রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার ও উড়িষ্যা জয় করেন, কিন্তু কাশ্মীর, কামরূপ এবং নেপাল তার সাম্রাজ্যের বাইরে ছিল। তিনি তার বোন রাজশ্রীর অনুরোধে বর্ধন সাম্রাজ্যের রাজধানী থানেশ্বর থেকে কনৌজে নিয়ে আসেন এবং কনৌজে থেকেই তিনি তার শাসন পরিচালনা করতে থাকেন। এখানে একটি কথা বলা দরকার, হর্ষবর্ধন কখনোই রাজা হিসাবে শাসন করেননি, তিনি তার বোন রাজশ্রীর অভিভাবক হিসাবে শাসন করতেন। হর্ষবর্ধনের শাসনকালে চীনা ভ্রমণকারী হোয়েংসাং ভারতে আসেন। তিনি বৌদ্ধ ধর্মের জ্ঞান অর্জন করার জন্য ভারতে এসেছিলেন। হোয়েংসাং এর সম্মানে তিনি কনৌজে একটি বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেন এবং হোয়েংসাংকে এই সম্মেলনের সভাপতি করেন। এই সম্মেলনের পর হর্ষবর্ধন প্রয়াগের দান মেলায় যোগ দেন। প্রতি 5 বছর অন্তর প্রয়াগের গঙ্গা এবং যমুনার সঙ্গমের স্থলে এই মেলা বসত এবং এখানে তিনি তার রাজকোষের 5 বছরের জমানো অর্থ দান করতেন। হর্ষবর্ধন সমস্ত ধর্মকে সমান সম্মান করতেন, এই কারণে তিনি উড়িষ্যা জয় করার পর বৌদ্ধ পণ্ডিত জয়সেনকে 80টি গ্রাম দান করেছিলেন। হর্ষবর্ধনের দরবারে বানভট্ট নামে একজন সভাকবি থাকতেন। ইনার লেখা গ্রন্থ হর্ষচরিত এবং কাদম্বরী গ্রন্থ থেকে হর্ষবর্ধনের সাম্রাজ্য সম্পর্কে অনেক কিছু জানা যায়। তবে হর্ষবর্ধনও একজন সাহিত্যপ্রেমী ছিলেন, এই কারণে তিনি নাগনন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা নামে 3টি বই লিখেছিলেন। হর্ষবর্ধন সিংহাসনে বসার পর থেকেই উত্তর ভারতের সমস্ত রাজ্যকে জয় করে নিজের সাম্রাজ্যের অধীনে নিয়ে এসেছিলেন, কিন্তু তিনি দক্ষিণ ভারতে তার সাম্রাজ্য বিস্তার করতে পারেননি, কারণ তিনি দক্ষিণ ভারত অভিযান করার সাথে সাথে তার ঝামেলা বাদে চালুক্য সাম্রাজ্যের শাসক দ্বিতীয় পুলকেশীর সাথে
এবং তাদের দুজনের মধ্যে নর্মদা নদীর তীরে ভীষণ যুদ্ধ হয়। এই যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হয়ে কান্নোজে ফিরে আসেন। এই তথ্য পাওয়া যায় কর্ণাটকে অবস্থিত দ্বিতীয় পুলকেশীর শিলালিপি থেকে। অবশেষে 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন মারা যান এবং তার কোনো বংশধর না থাকায় বর্ধন সাম্রাজ্যের পতন ঘটে। বন্ধুরা, এই ছিল সম্রাট হর্ষবর্ধন এবং বর্ধন সাম্রাজ্যের পুরো কাহিনী। আপনাদের এই কাহিনীটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানান। আর আপনারা যদি দক্ষিণ ভারতের চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশ, যে সম্রাট হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন, ইনার সম্পর্কে জানতে চান তাহলে কমেন্টে জানান। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।